ইনিশিয়েটিভটা খুব ভালো লেগেছে। এই সিমিলার ইনিশিয়েটিভের সাথে আমিও একসময় জড়িত ছিলাম এবং আমরা একসময় ভেবেছিলাম যে পলিটিক্যাল পার্টিগুলো যখন ফ্যাসিজম ক্ষমতায় আছে তখনকার কথা বলছি, যে যদি পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে কোনো রকম সামান্য একটু যদি গ্রিন ইস্যু পাওয়া যেত, মানে একদম ভিক্ষার মতো আর কি, তখন হয়তোবা এই তারা যদি কিছু গ্রিন কাজকর্ম করে আর কি। এবং আমরা তখন কি করতাম, সেই আমার মনে আছে বিভিন্ন প্রেজেন্টেশন তো আমিও দিয়েছি, সেই 79-এর আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে শেখ মুজিব কি বলছে সেই দোহাই দিয়ে পর্যন্ত আমরা এই গ্রিনিং বিষয়ে, গ্রিন ট্রান্সফরমেশনের বিষয়ে, ক্লাইমেটের বিষয়ে আমরা এক ধরনের করজোর করে আমরা বলতাম যে এই কাজগুলো করেন। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে যদি দূষণ নিয়ে কথা বলা হতো তাহলে 3 থেকে 4টা শহরে দূষণ আছে, বুড়িগঙ্গার দূষণটা নিয়ে আলোচনা হতো, কর্মসূচিতে কিছু দূষণ, আর সামান্য খুবই পেরিয়ারবান আরবান এরিয়াতে কিছু ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারের দূষণের বাইরে বাংলাদেশের দূষণের কোনো চিত্র তেমন একটা সিগনিফিকেন্ট ছিল না। তারপর আপনারা জানেন যে আমি একটি ছোট কাজ করেছিলাম রিভার্স আন্ডার ফ্যাসিজম এই নাম দিয়ে, এবং তার এরও কিছুদিন আগে একটি গবেষণা করেছি। আমরা দেখেছি যে 56টি নদী এগুলো সিভিয়ারলি দূষিত পুরো বাংলাদেশে, এবং 56টি নদী মানে 56টি জেলা সদর, উপজেলা সদর, উপজেলার যে ক্লাস্টারগুলো আছে, এবং সেখান থেকে হাড়িদোয়া নদী, লবণদহ নদী, এই নদীগুলো, সুতাং, এই নদীগুলো বুড়িগঙ্গা থেকেও বেশি দূষিত। এই নদীগুলোকে রেস্টোর করার জন্য আপনারা জানেন হয়তো বা যে আমাদের জনা বা লবণদহ নদীকে রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন, প্রথমে আইনি পদক্ষেপ নিয়েছেন, তার পরবর্তীতে জুলাই তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন আসলে এটাকে এখন রেস্টোরেশনের পর্যায়ে আছে। অনেকগুলো কাজ আমরা করছি যেটাতে আপনারা পার্টিসিপেট করছেন। একটা বড় চ্যালেঞ্জিং কাজ করতে গিয়ে পারছি না, সেটা বলি, যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে অ্যাড্রেস করে আমার বলা। এক নাম্বার হচ্ছে, আজকে 100 দিন আমি দায়িত্ব নিয়েছি, আমার কাছে কোনো রাজনৈতিক দলের, একদম কোনো রাজনৈতিক দলের কেউ এখন পর্যন্ত ফোন করে বলল না যে আপনি কাজ করছেন সিটি লেভেলে কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন, হ্যাঁ, কিংবা এই শহরটা যে জঞ্জালের শহর সেটাকে ঠিক করার ক্ষেত্রে আমাদের পার্টি পজিশন এরকম, কিংবা আমরা এরকম ভাবছি, আপনার ভাবনাটা কি। তো একজন, নাম বলবো না, একজন বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের একদম শীর্ষ পজিশনে উনি মানে খুবই ক্যাজুয়ালি বললেন যে আপনার ভাবনাটা কি শহর নিয়ে। আমি অতটুকু অ্যাপ্রিসিয়েট করি, অতটুকু বলেছেন আমাকে, কিন্তু অন্য পার্টিরও তো শহর নিয়ে ভাবনা আছে, উচিত ছিল শহর নিয়ে 100 দিনের ভাবনায় আমাদেরকে ডেকে অথবা আমাকে পার্সোনালি ডেকে বলা যে আমরা এইভাবে শহরটা দেখতে চাই, আপনি কতটুকু করতে পারবেন আমাদেরকে তার জানায়। এগুলো হলে হয় কি, তখন এই যে রোড টু গ্রিন ম্যানিফেস্টোর মতো শহরের তো একটা ম্যানিফেস্টো থাকবে, কিন্তু চেঞ্জে আমরা আসলে পজিটিভ পার্টিসিপেশন কিভাবে করব এটা এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে, কিন্তু এই প্রত্যাশাগুলো আমাদের থাকে। আমি ঢাকাতে আবার বলছেন দেখ, এবং ইউনুস স্যার আমাকে বলছেন দেখো তুমি কোনো নতুন কোনো পাইলট প্রজেক্ট করতে পারো কিনা। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, ইউরোপের মতো জায়গায় যেখানে ওয়েস্ট সেগ্রিগেশন হয় আমরা একটা পাইলটিং করি। পাইলটিং করার জন্য আমরা ঢাকা শহরের 5টি কমিউনিটিকে রাজি করিয়েছি। কি করব আমরা, অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেট করব, কিচেন ওয়েস্টটা আলাদা যাবে, এই অন্যান্য ওয়েস্টটা আলাদা গিয়ে এটা আর ল্যান্ডফিলে যাবে না। আমাদের যে ল্যান্ডফিল এবং এসটিএস কেন্দ্রিক যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের, এবং ওয়েস্ট যে কালেক্ট করে, আপনি যদি সার্চ করেন আপনি দেখবেন যে 1910-1920 সালে এই যে 4 চাক্কার ওয়েস্ট ধরে স্ট্রিটের উপর দিয়ে ওপেনলি এটা টেনে, ঘোড়া দিয়ে অথবা গাড়ি দিয়ে টেনে এই ওয়েস্ট কালেক্ট করা হতো। তো কিন্তু স্থানীয় রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে এই ওয়েস্ট কালেক্ট করতে দিবে না, এবং তারা এলাকায় গিয়ে বাসায় গিয়ে বলছে যে টাকা ওয়েস্ট কালেক্ট হোক আর না হোক আমাকে 500 টাকা করে দিতে হবে পার বাড়ি থেকে, নাহলে আমরা ময়লা এনে বাড়ির সামনে ঢেলে দেবো। বাট এই যে ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করছি একটা নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য, একটা মডেল তৈরি করার ক্ষেত্রে, সেখানেও তো বড় বাধা পাচ্ছি আমরা। স্থানীয় যে রাজনীতিক দুর্বৃত্তায়ন আমরা দেখেছি সেটা তো হাত বদল হয়েছে, এবং সেই দুর্বৃত্তায়নটাতে বড় চ্যালেঞ্জ আমরা মনে করি। সুতরাং আপনারা যারা আমাদের ইয়াং সহকর্মী আছেন, আমরা নতুন কিছু যদি করতে চাই, একটা মডেল দ্বারা করাতে চাই, আমরা তো এই কাজ করে চলে যাব, আমাকে 1 বছরের জন্য সময় দিচ্ছে, 1 বছর পর আমি আবার রিসার্চে ব্যাক করবো, আমার কাজ তো ওগুলোই করা। শুধু একটা ভালো কিছু যখন করতে যাই তখন তো সবচেয়ে বেশি সাপোর্ট আমার দরকার হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে আমি স্থানীয় পর্যায়ে কিংবা মিড লেভেলের ডমিনেন্ট যে পলিটিক্যাল পার্টি যারা আমার জায়গাতে, আমি যেখানে কাজ করি সেখানে আছেন, তাদেরকে
দ্বারস্থ কিন্তু আমি হয়েছি, এবং সেখানে আমি সাপোর্ট পাই নাই। বরঞ্চ আমি যারা চাঁদাবাজি করছেন তাদেরকে ইনস্টিগেট করতে দেখেছি তাদেরকে, এবং যতটুকু পর্যায়ে পরিমাণ এটা যেন না হয় সেই এজেন্ডাও আমি বাস্তবায়ন করতে দেখেছি কিছু কিছু দুর্বৃত্ত রাজনীতিবিদদের কাছ থেকে। এই যে গ্রিন ম্যানিফেস্টো নিয়ে আপনারা যারা কথা বলছেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আলোচনাটা সিরিয়াসলি আসতে হবে। একইভাবে এই যে নদী এখন দখল হচ্ছে, জলাধার দখল হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, এগুলো তো আওয়ামী লীগের ফ্যাক্টরি থেকে দখল হয়েছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই দখল মানে এই দূষণটাকে তারা কি প্রথম স্টেপ হিসেবে নেবেন কিনা, সেটা আপনারা রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছ থেকে কমিটমেন্টটা নিতে হবে। শুধুমাত্র এটা গ্লোবাল ইস্যু না, আমাদের সার্ভাইভালিটির ইস্যু, আমাদের গরিবের, আমরা যদি সেফটি নেটের কথা চিন্তা করি সেই জায়গা থেকেও একটি বড় ইস্যু। এবং আমরা যদি গ্লোবালি নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, সেখানে আমরা যদি নিজের প্রোটিন নিশ্চিত না করতে পারি, খাদ্য উৎপাদন আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে কি দিয়ে আমরা সামনে আমাদের মানে এই রিজিওনালি অথবা গ্লোবালি আমরা দাঁড়াবো। সুতরাং সেই জিনিসগুলো মাথায় রেখে আমি মনে করি আলোচনাটা শুরু হওয়া দরকার। যে আলোচনাটা শুরু হয়েছে সেজন্য আমি আপনাদের সকলকে সাধুবাদ জানাই।